নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। আজ সকাল থেকে দেখা গেছে পরিষ্কার আকাশ, তৎসঙ্গে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস জানাচ্ছে বেলা বাড়তে আরো তাপমাত্রা বাড়বে এবং গত 24 ঘন্টায় রাজ্যের 3 জেলায় বৃষ্টি হয়েছে। আগামী 24 ঘন্টাতেও রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, হাওয়া অফিস কি জানাচ্ছে? দেখো, চৈত্র মাস শেষ হতে এখনো হাতে আরো বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। তারই মধ্যে গরম যে হারে পড়তে শুরু করে দিয়েছে, তাতে করে বলা যায় যে এক প্রকার নাজেহাল হতে হচ্ছে গোটা দেশবাসীকে। এই রাজ্যেও কিন্তু এই একই পরিস্থিতি পরিলক্ষিত। আজকে সকাল থেকেও যদি তুমি দেখো, একেবারে সকাল 10টা বাজতে না বাজতেই চাঁদিফাটা রোদ এবং তার সঙ্গে অস্বস্তিকর একটা পরিবেশ, যাতে একেবারে বলা যায় যে কাবু হয়ে পড়ছে রাজ্যের যারা পথ চলতিরা রয়েছেন, যারা অফিস গোয়িংরা রয়েছেন, সকলের পক্ষে। এবং এই যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কেন্দ্র করে কিছুটা হলেও দেখা যাচ্ছে যে ক্ষতি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষজন। কিন্তু এই বৃষ্টিটা হলেও কিন্তু একদিকে বলা যায় যে স্বস্তি একটা নেমে আসছে। অপেক্ষার সেই দিন কিন্তু আবারও এবার আসতে চলেছে মানুষের, যে এবার কবে বৃষ্টি হবে। কারণ একদিনের গরমে যে অবস্থা হচ্ছে, তাতে কিন্তু বৃষ্টির অপেক্ষা এবার বাড়ছে রাজ্যবাসীর মধ্যে। কিন্তু যদিও আপাতত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। যদিও গত 24 ঘন্টাতে হালকা বৃষ্টিপাত হয়েছে রাজ্যের 3 জেলাতে। বিশেষ করে বলা যায় যে তোমার রাজ্যের 5 জেলাতে বৃষ্টিপাত হয়েছে। তার মধ্যে যদি বলি উত্তর ত্রিপুরার কথা, সেই উত্তর ত্রিপুরাতে 34.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে, অর্থাৎ সব থেকে বেশি। অন্যদিকে গোমতীতে 1.1, দক্ষিণ ত্রিপুরাতে 0.6 মিলিমিটার এবং ধলাইতে 3.3 মিলিমিটার, ঊনকোটিতে 3.7 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কিন্তু অন্যদিকে যদি দেখি, পশ্চিম জেলা, খোয়াই এবং সিপাহীজলা জেলা, এই 3টে জেলা কিন্তু একেবারে শুষ্ক আবহাওয়ার মধ্যেই থাকছে। সর্বোচ্চ তাপমাত্রার কথাই যদি বলতে হয়, গত 24 ঘন্টায় যেটা পরিলক্ষিত হয়েছে তা 34 থেকে 35 সর্বোচ্চ দেখা গেছে এবং সর্বনিম্ন দেখা গেছে তোমার 26 থেকে 27 ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ তাপমাত্রা বলা যায় এক প্রকার চড়চড়িয়ে বাড়তে শুরু করে দিয়েছে গোটা দেশ জুড়ে। এবং এখনই যদি এই অবস্থা হয়, তাহলে আগামী দিন যত এগোবে তত রোদ বাড়বে। এবং যেমনটা কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে প্রায় 40-এর ঘরে ঢুকে যাচ্ছিল তাপমাত্রা, আগামী কয়েকটা দিনের মধ্যে এবার 40ও পার করে ফেলবে সর্বোচ্চ তাপমাত্রা। সেই ইঙ্গিতও কিন্তু দেওয়া হচ্ছে হাওয়া অফিস থেকে। দেখো, গতকালকেই আমরা দেখেছিলাম নিউজ ভ্যানগার্ড এই সম্পর্কিত খবরও পরিবেশিত করেছিল, যেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের জেরে। অর্থাৎ সতর্ক বার্তা দিয়েছে দেশের মৌসুম ভবন। সেই মৌসুম ভবন বা হাওয়া অফিসের যে বার্তা, তা কিন্তু এক প্রকার বলা যায় যে হুবহু মিলে যেতে শুরু করেছে। আজকের বুধবার থেকে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, রাস্তাঘাটে বেরোলে যে অবস্থা তৈরি হচ্ছে, তাতে করে কিন্তু বলা যায় যে আগামী 2-2.5 মাসের যে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, তীব্রতর তাপপ্রবাহ পৌঁছে যাবে এবং উষ্ণতা সর্বাধিক আকারে হতে চলেছে, সে কথাই কিন্তু কোথাও গিয়ে এক প্রকার জানান দিচ্ছে এই আবহাওয়া। অর্থাৎ এখন বাড়ি থেকে যারা সাধারণ মানুষজন বেরোবে, সেই জায়গাতে অতিরিক্ত যাতে সতর্কতা তারা অবলম্বন করে বার হন বাড়ি থেকে, সে কথাই কিন্তু বলা হচ্ছে। বারবার চিকিৎসকরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, অ্যালার্ট করতে শুরু করেছেন শরীরে জলের চাহিদা মেটানোর জন্য। তার সঙ্গে ছাতা, একেবারে মিনিমাম বেসিক যে জিনিসটুকু রয়েছে, সেগুলিকে মানতে কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে। কারণ একদিকে দেখো, অত্যধিক গরম এবারে পড়তে চলেছে, আর এই গরমে অসুস্থ হবার সম্ভাবনাটাও বেশি থাকছে, সেটাকে এড়ানো কখনোই যায় না। তাই নিজেকে সুস্থ রাখার জন্য, সতর্ক থাকার জন্য আবহাওয়া দপ্তর বারবার পূর্বাভাস অনুযায়ী দিয়ে দিচ্ছে যে কবে কোন সময় কি পরিস্থিতি থাকবে। সেই রকম সতর্ক বার্তা যাতে মেনে চলা হয়, সেই আবেদন কিন্তু করা হচ্ছে। তবে আপাতত আমাদের রাজ্যের কথাই যদি বলি, গরম যেহেতু সর্বাধিক আকারে পরিলক্ষিত হচ্ছে, তার সঙ্গে তোমার বলা যায় যে যে বৃষ্টিপাত আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই। পরবর্তীতে যে আপডেট আসবে, সেই আপডেটে কার্যত 6 তারিখের পর থেকে আবারও একটা পরিবর্তন হতে পারে। তবে আপাতত শুষ্ক আবহাওয়া এবং এরকম গরমই লক্ষ্য করা যাবে গোটা রাজ্য জুড়ে, সে কথাই আগরতলা হাওয়া অফিস জানিয়ে দিয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, কিন্তু প্রত্যেককে সতর্ক হয়ে
করে চলতে হবে। কেন এবার কিন্তু বইবে লু, যার ফলে মাস্ক থেকে শুরু করে ছাতা বা গ্লুকোজ জাতীয় জিনিস পান করা, জলের প্রয়োজনীয়তা মেটানো, সে সমস্ত জিনিসগুলিকে নিয়ে কিন্তু এখন সাধারণ মানুষকে সচেতন হতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।